সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার দুপুর 2টার দিকে নসিব পরিবহনের একটি মিনিবাস 10 মাইল থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। পথে ধান গবেষণা কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 3 যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ইজি বাইকের আহত আরো 5 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অটোর গতিতে অটো যাচ্ছে, কিন্তু বাসটা কন্ট্রোল করতে না পারে অটো তো লাগাই দিল। আমরা কিছুদিন আগে 10 মাইলে একটা নিরাপদ সড়কের জন্য মানববন্ধন করেছিলাম, বিন্দু পরিমাণ কোনো তার প্রতিকার পাই নাই। দুর্ঘটনার পর প্রায় আধা ঘন্টা দিনাজপুর রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিলে যান চলাচল আবারও স্বাভাবিক হয়। স্পটে 3 জনকে মৃতর তথ্য পাওয়া গেছে, আর একটা শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাটার বয়স অনুমান 6-7 বছর হবে। এনারা একই ফ্যামিলির। এরা বলছে, এই মুরব্বীর সাথে আমি কথা বলেছি, মকবুল হোসেন, ইনি বলছে উনি এই পরিবারের এদেরকে নিয়ে গ্রাম থেকে একটা অটোতে ভাড়া করে কান্তজি মন্দিরে দেখার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশনের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আনোয়ারা খাতুন নামে এক নারীকে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।